ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 7-এর 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন আছে পদার্থ অসীম গুণোত্তর ধারার অসীমাত্মক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। অর্থাৎ এখানে ক খ গ ঘ উম, এখানে 5টা অঙ্ক আছে, আরো আমাদের 4টা অঙ্ক আছে উদাহরণে। তো সবগুলো অঙ্ক একই রকমের। তো আমরা এই ক খ গ ঘ উম এই 4টা অঙ্ক 5টা অঙ্ক আমি সলভ করে দিচ্ছি। আর যারা আমাদের এই ক্লাসটা নিয়মিত করো তারা নিজেরা করা শুরু করো, যেখানে আটকায় যাবা শুধু সেইটাই আমার বোর্ড থেকে দেখে নিবা। তা দেখো, এগারোর ক, ধারাটির প্রথম পদ a সমান সমান 1। আমি আর ধারা লিখলাম না, এখান থেকে সরাসরি লিখে দিলাম। এবং সাধারণ অনুপাত আর সমান সমান কত হবে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে 1/2। 1/2 কি? 1 থেকে ছোট, 1 থেকে ছোট। তাহলে এখন এখানে এই কথাটা যদি এভাবে আর একটু লিখি আমরা, হ্যাঁ, তাহলে আর একটু সুন্দর হয়। এভাবে যদি লিখে নাও যে আর মডুলাস 1/2, অর্থাৎ এভাবে লিখলে একটু সুন্দর হয়, না লিখলেও কিন্তু কোনো অসুবিধা নাই। কারণ এটা হচ্ছে কি যে আর মডুলাস অর্থাৎ আর এর মানটা প্লাস মাইনাস যে কোনোটাই হতে পারে যা 1 থেকে ছোট, যা 1 থেকে ছোট। সুতরাং ধারাটির অসীমাত্মক সমষ্টি আছে। তাহলে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি S ইনফিনিটি সমান সমান কি? a বাই 1 মাইনাস r। হ্যাঁ, তাহলে এখন মান বসাও। এর মান 1 মাইনাস r এর মান হাফ, আর এর মান হাফ। এখন এটা লসাগু করো, 2 মাইনাস 1, তাহলে 1 ভাগ 1/2। এটা হচ্ছে গুণ হয়ে যাবে, 1 ইন্টু 2 উপরে যাবে, নিচে 1 আসবে, সমান সমান 2। এটাই হচ্ছে উত্তর। তো এই নিয়মে এই যে যেভাবে করলাম প্রত্যেকটা অঙ্ক এখানে এভাবেই করতে হবে। খ নাম্বারটাও তাই, গ নাম্বারও তাই, ঘ নাম্বারও তাই, উম নাম্বারও তাই। তো দেখো, যদি না বুঝো কেউ তাহলে প্রশ্ন করতে পারো, আমি বুঝাই দিব। তা না হলে আমি পরবর্তী অঙ্কে চলে যাব। এরপরে দেখো খ নাম্বারটা, সব লেখা এক, শুধু দাগ নাম্বারটা চেঞ্জ করি আর এই মানগুলো চেঞ্জ হবে। খ নাম্বার, এর মান হচ্ছে 1/5, আর সাধারণ অনুপাত কত হবে? -2 এর স্কয়ার ভাগ 1/5। তাহলে ভাগ থেকে গুণাকারে গেলে উল্টায় যাবে, -2/5। -2/5, এই -2/5 সেটা কিন্তু অবশ্যই 1 থেকে ছোট। তাহলে এখানে লেখো -2/5, আর এটা হচ্ছে -2/5, 1 থেকে ছোট। তার মানে কি এটার অসীমাত্মক সমষ্টি আছে, অসীমাত্মক সমষ্টি আছে। -2/5, সরি স্যার, আপনি যখন পরম মান চিহ্নটা উঠেই দিবেন তখন এটা মাইনাস, এখানে আর মাইনাস থাকবে না, কিন্তু মান কিন্তু গ্রহণ করবেন এইটাই, মান কিন্তু এটা। হ্যাঁ, অসীমাত্মক সমষ্টি আছে, সুতরাং
স্যার অনুপাত যেটা পাবো সেটাই তো ইউজ করবো না? হ্যাঁ, কিন্তু এই যে যখন এই যে এখানে যদি তুমি এইভাবে লেখো, এই লাইনটা যদি লেখো, তাহলে যখন মডুলাস চিহ্ন দিবা, যদি ঋণাত্মক মান থাকে তখন এইটাকে ধনাত্মক লিখে নিবা, আর মানগুলো বসাবো ওই যেটা পাইছি সেটাই। আর যদি এটা না লেখো, যে এইটা লিখে লেস দেন 1, তখন লিখতে পারবে এখানে এই যে এইটুকু না লিখে শুধু লিখলেই হবে ধারাটির অসীমাত্মক সমষ্টি আছে, সুতরাং অসীমাত্মক সমষ্টি এস ইনফিনিটি, মানগুলো বসিয়ে করে যাবা, তাইলেই হবে 1 মাইনাস -2/5 -2/5। তাহলে এখন তুমি 1/5 1 প্লাস 2/5, তাহলে 1/5, তাহলে 5 প্লাস 2/5, তাহলে 1/5, 5 উপরে যাবে নিচে 7 আসবে, 5 5 কাটা যায় 1/7, এই 1/7 এই হচ্ছে এটার উত্তর, 1/7 এই এটার উত্তর। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার 8 প্লাস 2 প্লাস 1/2 প্লাস 1/8, তাহলে প্রথম পদ, গ নাম্বারে কি আছে প্রথম পদ? প্রথম পদ a সমান সমান 8, সাধারণ অনুপাত 2 ভাগ 8 সমান সমান কত? 1/4, 1/4, 1/4, এটা কি 1 থেকে ছোট, 1 থেকে ছোট, তার মানে এটা লিখবা 1/4, এখানে লেখো 1/4, অসীমাত্মক সমষ্টি আছে, এটি উত্তর। আমার মনে হয় এই যে এর চেয়ে সহজ অঙ্ক এই পৃথিবীতে আর কিছু আছে, আমার মনে হয় যে আমার জানা নাই, মানে এর চেয়ে সহজ আর কি হইতে পারে বলো? আমরা হায়ার ম্যাথের অঙ্কে যদি এত সহজ অঙ্ক করি তাহলে হয়, মানে পোষায় না। দেখেন এরপরে আমরা করবো হচ্ছে ঘ নাম্বার, ঘ নাম্বারটা আছে কি 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, তাহলে প্রথম পদ a সমান সমান হচ্ছে 1, a সমান সমান 1 সাধারণ পদ, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ইকুয়াল 2, 2 কিন্তু 1 থেকে বড়, 2 যদি 1 থেকে বড় হয় তাহলে কি লিখবা স্যার? 2 যদি 1 থেকে বড় হয়, এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? অর্থাৎ মডুলাস 2 সমান সমান সমষ্টি নেই, এই এটার অসীমাত্মক সমষ্টি নাই, অসীমাত্মক সমষ্টি নেই। কেন নাই কারণটাকে একটু লিখবেন? কারণটা আর লেখা লাগবে না, কারণটা উপরেই লেখা হয়ে গেছে, কারণ এই যে এইটার মধ্যেই তো বলা আছে যে অসীমাত্মক সমষ্টি কেন নাই। তাহলে লিখবা সুতরাং ধারাটির, মানে উত্তর, উত্তর লিখবা ধারাটির অসীমতক সমষ্টি
নেই, এইটাই অ্যান্সার। আচ্ছা, তারপরেরটা দেখো স্যার, আপনারা না বুঝলে প্রশ্ন করেন। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই অঙ্কগুলোতে তাহলে কমেন্ট করো, চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার, তার মাধ্যমে তোমাদের সমস্যাটা সলভ করার। তা না হলে এর উপরে তোমাদের সকল সমস্যা নিয়ে একটা টিউটোরিয়াল করে তার মাধ্যমে সকল সমস্যার সমাধান করব। এরপরে 11-র নাম্বারটা দেখো। প্রথম পদ হাফ আর সাধারণ অনুপাত -1/4 ভাগ 1/2 সমান সমান কত? -1/2, যা 1 থেকে ছোট, যা 1 থেকে ছোট। -1/2, এখানে লেখো 1/2। তাহলে এটার কি অসীমাত্মক সমষ্টি আছে? অসীমাত্মক সমষ্টি, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটি a/1 - r। তাহলে এর মান কত? 1/2 মাইনাস 1/2, 1/2, 1 প্লাস 1/2, 1/2, 2 প্লাস 1, 1/2 উল্টায় দাও, 2/3। তাহলে 1/3, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। উদাহরণ 2, উদাহরণ 2 এর অঙ্কগুলো আমি লিখি। ক নাম্বারে আছে 1/3, 1/3 এর স্কয়ার, 1/3 এর কিউ, 1/3 এর পাওয়ার 4 প্লাস ডট ডট। খ নাম্বার 1 প্লাস 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 প্লাস ডট ডট। গ নাম্বার 1 প্লাস 1/√2, 1/2, 2√2, 1/4 প্লাস ডট ডট। এই হচ্ছে দেখো আমাদের উদাহরণ 2। উদাহরণ 2 এ আছে 3টা অঙ্ক, ক খ গ। তো অসীমাত্মক সমষ্টি নির্ণয় ওই একই পদ্ধতি, একই নিয়ম, এর আলাদা কোনো নিয়ম নাই, একই ভাবে করতে হবে। দেখো ক নাম্বার, তাহলে ধারাটির প্রথম পদ কি আছে? প্রথম পদ 1/3, সাধারণ পদ 1/3 এর স্কয়ার ভাগ 1/3 ইকুয়াল 1/3, যা 1 থেকে ছোট, যা 1 থেকে ছোট। এখানে এই কথাটাই লিখে দাও, এইটা। তাহলে অসীমাত্মক ধারাটির অসীমাত্মক সমষ্টি আছে। তাহলে অসীমাত্মক সমষ্টি সমান সমান কত? বের করো।
অসীমাত্মক সমষ্টি, তাহলে এর মান হচ্ছে 1/3, 1 মাইনাস 1/3, তাহলে 1/3 লসাগু করো 3, 3 মাইনাস 1, তাহলে 1/3 ইন্টু 3 উপরে যাবে নিচে 2 আসবে, তার মানে 1/2। এটাই হচ্ছে উত্তর, 1/2 এটাই হলো আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো, খুব মজার অঙ্ক, মানে খুব সহজ অঙ্কগুলো। এরপরে খ নাম্বার, খ নাম্বারটা দেখো, ধারাটির প্রথম পদ a সমান সমান এত, সাধারণ অনুপাত এটাকে 1 দিয়ে ভাগ করলে 0.1, 0.11 থেকে ছোট, তাই এটার অসীমাত্মক সমষ্টি আছে। তাহলে আমরা অসীমাত্মক সমষ্টি যেহেতু আছে সেহেতু অসীমাত্মক সমষ্টি আমরা নির্ণয় করব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো বাবা। এরপর খ নাম্বার, প্রথম পদ 1, সাধারণ অনুপাত এত ভাগ 1 সমান সমান 0.1, 0.1 কি 1 থেকে ছোট, 0.1 সমান সমান 0.1, 1 থেকে ছোট, অসীমাত্মক সমষ্টি আছে, তাহলে অসীমাত্মক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। ওয়ান মাইনাস 0.1, তাহলে এখন দেখো 0.1 যদি 1 থেকে বিয়োগ করি তাহলে কত থাকে স্যার? এটাকে এইভাবে যদি মানে বিয়োগ করো, ওভাবে যদি না করো যে স্যার আমি এভাবে করব 1/10 লিখে দশমিক তুলে করলেও করতে পারো। তাহলে দশমিক তুলে যদি করো তাহলে কিভাবে হবে, এটা 10, তাহলে 10 মাইনাস 1 সমান সমান 1/9/10, 9/10, তাহলে কত হবে, উল্টায় যাবে, 10 উপরে যাবে নিচে 9 আসবে, এটা হবে উত্তর। 10/9 হচ্ছে এটার উত্তর, বা এক সমস্ত একের 1/9 এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে যদি সমস্ত লেখা এক সমস্ত 1/9 এটাও লেখা যায়, এটাই অ্যান্সার, এভাবে লিখতে পারো। দেখো এরপরে আমাদের গ নাম্বারটা, তাহলে গ নাম্বারে কি আছে দেখো, এর মান হচ্ছে 1, সাধারণ অনুপাত অর্থাৎ 1/√2 ভাগ 1 সমান সমান 1/√2। 1/√2 কি 1 থেকে বড় না ছোট? 1/√2 অবশ্যই 1 থেকে ছোট। 1/√2 1 থেকে ছোট, অসীমাত্মক সমষ্টি আছে। দেখো এখন 1 ইন্টু এই √2 উপরে যাবে নিচে √2 মাইনাস 1 সমান সমান √2। লক্ষ্য করেন এই যে এখানে √2 মাইনাস 1 আছে, নিচে আমি √2 রাখবো না, তাই সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, √2 প্লাস 1 দ্বারা উপরে আর নিচে দুই জায়গায় আমাদের গুণ করতে হবে, এটা গুণ করে তাহলে √2 প্লাস 1
আর এটা হবে √2 এর স্কয়ার মাইনাস 1। এটা দেখুন √2 প্লাস 2 √2 প্লাস √2 আর 2 মাইনাস 1 ইকুয়াল 2 প্লাস √2। এটাই উত্তর। 2 প্লাস √2 এটাই উত্তর। ডিয়ার স্টুডেন্ট, যদি তোমরা অঙ্কগুলো না বুঝো তাহলে প্রশ্ন করতে পারো। ডিয়ার স্টুডেন্ট, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস করেন, যদি আপনাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।